আমাদের শহরটা না অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের নানুর শহরটা আমার অনেক প্রিয় একটা শহর, যেহেতু এখানে আমি থাকি, এখানে রাস্তাঘাট সব কিছুই আমি চিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, এখানে তো শুভেচ্ছা জানানোর কিছু না। তো যাই হোক, প্রস্থান থেকে এখন অলরেডি বাসায় চলে যেতেছি। তো বাসায় যাওয়ার সময়ের অবস্থা, রাস্তাঘাটে আজকে টোটালি জাম কম, আজকে মোটামুটি জাম কম, একদমই কম পাইছি। হয়তো একটু রাত্র হইতে দেখতে এমনটা হইতে পারে, মোটামুটি রাত্র তো অনেক, প্রায় 10টা বাজতেছে। তো আসলে আমাদের শহরটা না অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের নানুর শহরটা আমার অনেক প্রিয় একটা শহর, যেহেতু এখানে আমি থাকি, এখানে রাস্তাঘাট সব কিছুই আমি চিনি, সব কিছুই আমার চেনা। আর এখানের মানুষজন থেকে শুরু করে সবার ব্যবহার সব কিছুই ভালো। আমাদের শহরটা আসলেই সুন্দর, ভালো মন্দ মিলেই সব কিছু। তো এখানে জাজমেন্ট করতে হয় খারাপ আর ভালোর মধ্যে পার্সেন্টেজ কতটুকু কম আর বেশি। তো যাই হোক, আমি এখন জামতলার রাস্তায় আছি। তো সেখান থেকে মোটামুটি আমার বাসায় যেতে 10 মিনিট সময় লাগতে পারে হয়তো সর্বোচ্চ। আর সবাই একটা সতর্কমূলক কথা, চেষ্টা করবেন সবাই হেলমেট পরেই বাইক রাইড করার জন্য। আর নিজে একা হেলমেট পরবেন, বাকিদের পরাইবেন না, ওই রকমটা যাতে না হয়। আর বিশেষ করে নিজের ফ্যামিলির মেম্বারদেরকে আপনি হেলমেট ছাড়া উঠাইবেন, আপনি হেলমেট পরে বসে থাকবেন, এটা আসলে মোটো আমার কাছে একটা ভালো দিক না, বা ভালো মনে হয় না। কারণ আল্লাহ না করুক, একটা যদি মানে কোনো রকম স্লিপ থেকেও পড়েন, দেখা গেছে আপনি তো সেফলিভাবে থাকতে পারবেন, কিন্তু বাকি যারা নাকি হেলমেট ছাড়া আছে আপনার ফ্যামিলি মেম্বার, তারা তো আর সেফে থাকতে পারলো না, তাদের তো একটা ক্ষতি হয়ে গেলে তখন আপনারই খারাপ লাগবে। তো ওই দিকে একটু খেয়াল রাখাটাও অনেক জরুরি। ওকে, তো এখন আমি যেহেতু ওই দিকটা একটু জাম করবো, তো একটু শর্টকাট নিই, কলেজ রোডের রাস্তা দিয়ে আমি চলে যাই, শর্টকাটে চলে যাই। ঠান্ডাটা মোটামুটি কমছে, অনেকটাই কমছে। আর আমি ঠান্ডাটা মানে তুলনামূলকভাবে একটা কম হওয়াতে রাস্তাঘাটে সব কিছু করেও মজা। আর পোশাক আশাক থেকে শুরু করে আসলে হালকা পোশাক করলে এখন শীতটাকে কভার করা যেটাতে দেখে সবার কাছ থেকে ঠান্ডাটা বেটার লাগতেছে, ভালো লাগতেছে। আর সবই তো ঠিক আছে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন আসলে এখন পর্যন্ত ঠিক হয় নাই, দিন দিন বলবো না, এখন পর্যন্ত ঠিক হয়নি। তবে আমরা আশাবাদী আল্লাহর পক্ষ থেকে হয়তো কোনো না কোনো ফয়সালা অবশ্যই আছে ভালো আমাদের জন্য। কারণ যা হয় আল্লাহর হুকুমই হয়, আল্লাহর তরফ থেকেই হয়। তো আমরা সবাই দোয়া করি আমাদের দেশের অর্থনীতির অবস্থা যাতে আল্লাহ ভালো করে দেয়। আর তার থেকে বড় বিষয় হয়েছিল সারা বিশ্বের মধ্যে মানে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার হইতেছে, বা সব জায়গায় মানুষ যেভাবে ক্রিটিসাইজ করে মুসলমানদেরকে, ওটার দিকে একটু সোচ্চার হই আর সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি।
আমি অটোরে সহসায় মানে কোনো চিপা বা সরু করলে হইলে তারপরে রোড হইলে অটোরে ওভারটেক করতে সহসায় চাই না, কারণ ওরা দেখা গেছে হুট করে ডাইন বাহু নিয়ে ফেলায়, কোনো ইন্ডিকেটার নাই, কোনো কিচ্ছু নাই। ওরা ওদের মতো করে ডাইন বাহু নিয়ে ফেলায়, কোনো রকম কোনো ই ছাড়াই। হুট করে দেখবেন আপনার সামনে যে থাকতেছে ডাইনে নিতে বা বায়ে নিতে, আপনি তো চালাইতেছেন আপনার মতে। আর আমি দেখছি একটা জিনিস, হয়তো আপনারা একমত হবেন কিনা আমি জানি না, হুন্ডার যারা বাইক যারা চালায় তারা দেখা গেছে যতটা রুলস মেনটেন করে প্লাস যতটা নাকি সেফলি রাইড করার চেষ্টা করে, অন্যান্য যানবাহন সহসা এই জিনিসটা মেনটেন করে না। একমাত্র বাইক আর হয়েছিল প্রাইভেট কার, বড় বড় বাস বলেন, সিএনজি বলেন, তারপরে রিক্সা বলেন, অটো রিক্সা বলেন, কোনো কিছু অত কিছু মেনটেন করে না। আমরা একটা ইন্ডিকেটার লাইট ছাড়া, ইন্ডিকেটার লাইট না ই করে আমরা কেউ সহসায় মানে যানবাহু মোড় নেই না। এটা হচ্ছিল গলাচিপা মসজিদ, খুব পুরানো মসজিদ, নতুন করে আবার ভাঙতে বানাইছে। তবে নতুন বলতে গেলেও মোটামুটি 10 বছর হয়ে গেছে মনে হয় এটা নির্মাণ কাজ শুরু, এখনো চলতেছে নির্মাণ কাজ। আর এটা হইছিল সেই চিরচেনা আমাদের রেল লাইন। পাথরের মধ্যে চাক্কা পড়ছে, চাক্কা স্লিপ করছে। আমাদের উপরপাড়া রোডের কাজ, নির্মাণ কাজ চলতেছে ট্রেনের, এই জন্য ওই রাস্তাটা বন্ধ আজকে বেশ কিছুদিন যাবৎ। তো ওই রাস্তা এখন আর ব্যবহার করতে পারি না আমরা কেউ, তাই দেখা গেছে সাইডে যে সাবওয়ে রোডগুলো আছে এগুলোই আমরা ইউজ করি। আর এটা ইউজ করতে গিয়ে আমাদের মুখে অনেক ধরনের হ্যাসেল পোহাইতে হচ্ছে, কারণ এই রাস্তাগুলো মতো ভালো না, ভাঙ্গা চূড়া, তার কারণে আর কি প্রবলেমগুলো ফেস করতে হয়। তো যাই হোক, এলাকায় আমাদের এখানে জাম আছে অল টাইম, বিশেষ করে মানুষের জামটা একটু বেশি, ওই জনের জামটা একটু বেশি। মানুষজন দেখা যায় মাঝখানে এটা করে সাইড দিতে রাখি না। যে ব্যাটারি নিয়ে দামের দোকান বলেন বা যে কোনো দোকান বলেন, সাইডে সাইডে অল টাইম কোনো না কোনো একটা দোকান থাকবে। যাই হোক, আল্লাহ অনেক আল্লাহ তো বলা শুক্রিয়া, আল্লাহ সুস্থ এই বাসায় ফিরে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগে, আমার কাছে চালাইতে ভালো লাগে, আর আমার শহরে আমার অনেক ভালো লাগে। আপনাদেরকে একটু দেখাই আমি কীভাবে হোন্ডাটাকে ভিতরে উঠাই বা হোন্ডার আমি এখানে রাখি জায়গাটা। আলহামদুলিল্লাহ বাসায় এসে পড়ছি। সো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আর বাড়াবো না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।